সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে আমি যাচ্ছি দেখা হয়ে ভালো লাগলো হ্যাভ এ গুড ডে আরে দাঁড়াও দাঁড়াও ইয়াং ম্যান কোথায় পালাচ্ছ বলো জি আঙ্কেল আরে বসো না একসাথে নাস্তা করি আর তোমার ফুপিরাও তো এখানে আছেন তাহলে আমরাও শুনতে পারতাম যে জাপানে তুমি কি কাজ করতে আর কখন নিজের বাড়িতে তুমি উঠছো এই আর কি এত সুন্দর অফারের জন্য অনেক ধন্যবাদ থাকতে ইচ্ছে করছে কিন্তু আমার এখন কাজে যেতে হবে আপনি চাইলে এটা আমরা অন্য কোনো দিন করতে পারি আঙ্কেল এই দেমিশ তুমি কিছু একটা ভুলে যাচ্ছ না ফুপিকে কিস করে যাবে না নিশ্চয়ই করব ও আমার কলিজার টুকরা ভাতিজা আমি আসছি তাহলে আমি কি দোষ করলাম আমার কিন্তু খুব হিংসে হচ্ছে অবশ্যই ভুলেই গিয়েছি লক্ষ্মী ছেলে আল্লাহ তোমাকে খুশি রাখুক লক্ষ্মী বাবা সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরে এসো বাড়িতে অতিথি এসেছে আজ সবাই আমাদের ওখানে ডিনার করবে এসবের কোনো দরকার নেই আপা ঝামেলা করবেন না ফিরোজে আপা দয়া করে কষ্ট করতে যাবেন না কি বলছেন কষ্ট কেন হবে আপা আপনারা এত দূর থেকে এসেছেন আজ আর কষ্ট করে রান্না করার দরকার নেই আমি আসলে কিছু খাবার নিয়েই এসেছি অন্য কোনো দিন গিয়ে আপনাদের ওখানে চা খেয়ে আসবো আমি আপনাদের কোনো আপত্তি শুনবো না দেমির ফিরে এসেছে আপনারাও এসেছেন খুশিটা সেলিব্রেট করব তুমি কে বলো সেলিন ঠিক আছে তাহলে এই কথাই রইলো হ্যাঁ আজ সন্ধ্যাটা আমাদের জন্য আমি আসছি লক্ষ্মী ছেলে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ নাস্তা রেডি চলুন আপনি ওখানে বসুন আমি এখনই দেখছি অনেক ধন্যবাদ গুড মর্নিং মিস আজমি গুড মর্নিং দেমির স্যার আপনি আজ এত সকাল সকাল ও হ্যাঁ এটা আপনার জন্য কফির জন্য ধন্যবাদ আবারও যাওয়া যায় আল্লাহ রাখা দেমির স্যার এগুলো কি করব
আমি ওখানে কিছুতেই ডিনার করতে যাব না। ওদের কথায় মাথা ধরে গেছে। সারাক্ষণ শুধু তোতা পাখির মতো বক 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 বক, আমার মাথা খারাপ করে দিয়েছে। এটা কি সম্ভব স্যামি? মানে আমরা রাজি হয়েছি, ব্যাপারটা খারাপ দেখাবে। দেখো, কিছু একটা বলে ম্যানেজ করে নাও। সেলিন এলে ওর সাথে কথা বলতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা মেনে নিলাম যে এই ছেলেটা বাড়িওয়ালির ভাতিজা, বাড়িতে জিনিসপত্র রেখেছে। কিন্তু কাল রাতের ওই ছেলেটা কে ছিল বলো? এসব কি হচ্ছে এই বাড়িতে? এ বাড়িতে কি এমন হয়েছে স্যামি? সেলিনের প্রতিটা শ্বাস প্রশ্বাসের খবর আমি জানি। আমার কাছে কিছুই লুকায় না। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। চা শেষ হয়ে গেছে? চা লাগবে না, বসো, কথা আছে। বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পরে কথা বলি। আচ্ছা, বুরাককে? তোমরা বুরাককে কিভাবে চিনলে? কাল রাতেই ওখানে বসেও আমাদের সাথে কথা বলেছে। উস্কো খুস্কো চুল, চোখ মেলতে পারছে না, বসে বসে ঢুলছে। ওই অবস্থায় আমাদের সাথে কথা বলছিল অসভ্যটা। এসব কি করেছো বুরাক? আমি কফি বানানোর সময় হয়তো ফোন ধরেছিল, কিছু মনে করো না। না, আমরা ওকে নিয়ে ভাবছি না, আমরা তোমাকে নিয়ে চিন্তিত। তুমি কাদের সাথে চলাফেরা করো? বুরাক আর আমি একই জায়গায় কাজ করি। কোম্পানিতে খুব বড় একটা ঝামেলা চলছে, সেজন্যই ও একটু ফ্রাস্ট্রেটেড ছিল। দেখেই তো বোঝা যাচ্ছিল মাতাল হোক বা না হোক, এত রাতে একটা ছেলে তোমার বাড়িতে আসতে পারে না, আর এলেও তাকে ঢুকতে দেওয়া যাবে না। প্রজেক্টের বিষয়ে কথা বলছিল। সেলিন, আমাদের মাথা খারাপ করো না। কাজের বিষয়ে তোমাকে বাড়িতে কেন কথা বলতে হবে? আর বাড়িতে অন্যজনের জিনিসপত্র রাখার বুদ্ধিটা মাথায় কিভাবে এলো? সেলিন, আমাকে বলো তো মা, তোমার টাকার প্রয়োজন ছিল? হ্যাঁ, যদি তোমার টাকার দরকার থাকতো তাহলে তুমি আমাকে বলনি কেন? আমি এখনো কেন বেঁচে আছি বলো? একটা ছেলের সাথে হাউস শেয়ার করে কেন নিজেকে বিব্রত করছো? তুমি তো এমন কাজ করতে পারো না। আমি খুব অবাক হয়েছি মা। আহা, কেঁদো না। ক্ষমা করে দাও বাবা। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে হয়েছে, আর কেঁদো না, আর কেঁদো না মা। আচ্ছা, এখন কাজে যাও, আর দেরি করা ঠিক হবে না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। রাতে তুমি ফিরে এলে কথা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন জলদি যাও। আমরা কি বাড়াবাড়ি করে ফেললাম? আমাকে ক্ষমা করে দাও বাবা। তোমাকে মিথ্যে বলেছি, ক্ষমা করে দাও। আমিও আসলে নিশ্চিত না। বুরাক বলল উনি পারবেন, তাই রাজি হয়েছি। এত জলদি খুঁজে পাবে ভাবতেও পারিনি। অবশেষে কাজটা হচ্ছে। এবার আমরা মিস্টার দেমিরকে দেখে নেব। আচ্ছা শোনো না, সেলিনের মতামতটাও জানা উচিত ছিল। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দেখো, কালই ধরা পড়তে যাচ্ছিলাম, আর একটু হলেই সবকিছু ফাঁস হয়ে যেত। না না, এই প্ল্যান বাদ যাবে না, সবকিছু ঠিক হয়ে গেছে। মিস আজমিয়ে, আপনি এখানে এভাবে? কিচেন অ্যাপ্রন না এটা? হ্যাঁ, কিচেন অ্যাপ্রন। কেমন? হঠাৎ এটা কেন আজমি? শোনো না আইদা, তোমার জন্য আমার অফারটা কিন্তু এখনো আছে। সন্ধ্যায় কি আমি হ্যাপি পাইয়ে যেতে পারি? এটা আমার কস্টিউম। সত্যি খুব না মানে কি গ্ল্যামারাস না? সত্যি একটু। ও, লাল লেস বলা আরেকটা আছে, ওটাই পরে আসি। না, দরকার নেই। আজমি শোনো না, আসলে দেমির স্যার জানলে খুব রাগ করবেন। এটা নিয়ে পরে কথা বলবো। তোমাকে ধন্যবাদ আজমি, খুব ভালো ভেবেছো। ভালো ভেবেছি, আর সবসময় ভালোই ভাববো। আর সার্ভিস সম্পর্কে অনেক ভালো জানি, সেগুলো তোমাকে পরে দেখাবো। মিস আজমিয়ে, কিচেন অ্যাপ্রনও টাইগার প্রিন্ট? এটা টাইগার প্রিন্ট না সোনা, এটা লেপার্ড। গুড মর্নিং।
সবাই টেরেসে আছে, কফি নিয়ে চলো, আমরাও যাই। কাল রাতে কি করেছো কিছু মনে আছে তোমার? সেলিন, আমি কি বলবো বুঝতে পারছি না। ট্যাক্সিতে উঠেই আমি অন্যমনস্ক হয়ে পড়ি যখন থামে দেখলাম তোমার বাড়ির সামনে। সেলিন, সত্যি আমি দুঃখিত। ফোন রিসিভ করে আমার মা বাবার সাথে কিভাবে কথা বলতে পারলে? এমন কি বলেছো তারা ইস্তাম্বুলে আসতে বাধ্য হয়েছে? কি? আমি কি করেছি? সুপার, তোমার সত্যিই মনে নেই? আজ বাবা আমাকে যা বলেছে তা আগে কখনো বলেনি। বাবা বলেছে আমি নাকি আগের মতো নেই। আমি তোমাকে ঝামেলায় ফেলার জন্য সত্যিই দুঃখিত। আমি ওনার সাথে কথা বলবো। অসম্ভব, কথা বলবে না তুমি। এমনকি দেখলেও তাদের কাছে যাবার চেষ্টা করবে না। আচ্ছা, কি সমস্যা তোমার? বুঝতে পারছো না কেন? তোমার এই হাস্যকর কাজগুলো শুধু তোমাকেই না, তোমার আশেপাশের মানুষগুলোকেও কষ্ট দিচ্ছে। বুরাক, প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ। সেলিন, ওনাদের সাথে শুধু কথা বলেছি, এজন্য এত রাগ করছো কেন? আমি তোমাকে আগেও বলেছিলাম। কি বলিনি? আমি তোমাকে ঠিক হতে বলেছিলাম, মনে আছে? কিন্তু কি করলে? তুমি তোমার মতোই আছো। সারা রাত তুমি ড্রিঙ্কস করেছো, তারপর উল্টোপাল্টা কাজ করছো, কথাবার্তা ঠিক নেই। এসব তুমি কি শুরু করেছো একটু বলবে? কিছু জানো না বলেই কথা শোনাচ্ছ। আচ্ছা তাই? তাহলে মিস্টার বুরাক, মিস সেলিন, আমার রুমে আসুন। মিস্টার দেমির, আমরা একটু জোরেই কথা বলে ফেলেছি, কিন্তু আমি সত্যি এখন থেকে মিস সেলিন মিস্টার ইলদিরিমের হোটেল প্রজেক্টটা দেখবেন, আর মিস্টার বুরাক আপনি মিস আলারার হোটেল প্রজেক্টটা দেখাশোনা করবেন। মিস আলারা আমাকে কাজে চান না? এটাই উপযুক্ত মনে করছি। ওনার কথা শুনে আপনি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। সুন্দরভাবে আমাকে অপমান করার জন্য এই সব কিছু করছে। মিস আলারা কি বলেছেন? তোমাকে নিয়ে কিছু বলেছি, সেটা কিভাবে বুঝলে? কাল মিটিংয়ে আমাকে অনেক কথা শুনিয়েছেন, বিকৃত মস্তিষ্কের মেয়ে। আপনি ওনার বাবা না যে, উনি যা চাইবেন আপনাকে সেটাই করতে হবে। তার মানে তোমাদের মেয়েদের ঝামেলার কারণে আমি মিস্টার ইলদিরিমের প্রজেক্ট হারাচ্ছি? এই টেন্ডার আমি পাশ করিয়েছি দেমির, তাহলে সেলিনকে কেন প্রজেক্ট দেওয়া হচ্ছে? তুমি দায়িত্ব জ্ঞানহীন বলেই এমন হয়েছে। ক্ষমা চেয়েছি তো এখনো কেন কথা শোনাচ্ছ? ক্ষমা চাইলেই কি সব ঠিক হয়ে যায়? থামুন আপনারা। দেখুন, আপনি একের পর এক ভুল করে যাচ্ছেন, এজন্য সতর্কতা অবলম্বন করছি। মিস সেলিন, মিস আলারা আমাদের ক্লায়েন্ট। আপনাদের মধ্যে কি ঝামেলা চলছে তা জানি না, তাই সবসময় আপনার হয়ে আমি সুপারিশ করতে পারবো না। মিস্টার বুরাক, আপনি সবসময় নিজের মন মর্জি মতো কাজ করতে পছন্দ করেন। ততদিন পর্যন্ত আমি কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দেব না, যতদিন না আমি আপনার পজিটিভ চেঞ্জ দেখছি। আশা করি দুজনেই বিষয়টা বুঝতে পেরেছেন। কিছুক্ষণের মধ্যে জায়গা দেখতে যাব মিস্টার বুরাক, যাওয়ার জন্য প্রস্তুত থাকুন প্লিজ। কিছুক্ষণ একা থাকবো আজমি। সেলিন, টেবিলে কোনো ছোট কাগজ দেখেছ? আলারার চিঠি। শুধুমাত্র ওই মেয়েটার অ্যাটেনশন পেতে তোমার এই বস তোমার সমস্ত আইডিয়া, দক্ষতা কাজে লাগাচ্ছে। তুমি কি এখন ওর প্ল্যান চুপচাপ মেনে নেবে সেলিন? গুড মর্নিং সেলিন। এক্সাইটিং খবরটা তো পেয়েছই। অপারেশন চিতা আমাদের সবার ভোটে আজ থেকে শুরু হচ্ছে। না, এখানে আমরা সবাই আছি, তাই সবাই একমত না হলে কোনো কিছু করব না। ওকে, ডান। সেলিন, তোমার কি মত? আজ শুরু করব? ওকে, করতে পারো। গ্রেট, তাহলে চলো আজ আমরা প্রথম ভিলেন ক্লায়েন্টের সাথে দেখা করি। কিন্তু কোথায় দেখা করব? অন্তত পাবলিক প্লেসে না। এখন থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। সেলিন, তোমার বাড়িতে দেখা করলে কেমন হয়? বাগানে বসলাম। অসম্ভব। বাবা মা এসেছে আজ।
ক্লায়েন্ট বাড়িতে গেলে ভাববে নিশ্চয়ই অফিসে কোনো ঝামেলা হচ্ছে, মানে তারা চিন্তা করতে পারে। রেহান আন্টি এসেছে। হ্যাঁ এসেছে। ও হ্যাঁ, আচ্ছা তাই না, এখন কেন এলেন? কিছু তো একটা হয়েছে, খুব ঝামেলার মধ্যে আছি, বুঝেছো? হয়তো আপনি ভুলে গেছেন, ঝামেলার মধ্যে আমরা সবাই আছি মিস সেলিন। আমরা কাজের কথা বলি প্লিজ। হ্যাঁ ঠিক বলেছেন, সো সরি। তোমাদের সবকিছু পরে বলবো। স্যার মিস্টার দেমির জানতে চেয়েছেন আপনি রেডি কি? হ্যাঁ আমি আসছি। কোথায় দেখা করবো সেটা আমি তোমাদের জানিয়ে দেব। সবাই সবার কাজ গুছিয়ে রেখো, দেরি করো না। চলো আমরা ওই দোকানটাতে যাই। হ্যাঁ চলো। কি খবর, কেমন আছেন? জি ভালো, কি লাগবে বলুন। বলছি, আচ্ছা 1 কেজি স্কোয়াশ দিন। 1.5 কেজি দিন, 1.5 কেজি। আচ্ছা শোনো, স্কোয়াশ না নিয়ে বেগুন নাও, তাহলে বাবা গানুস বানাতে পারবো। হ্যাঁ হ্যাঁ ফিরুজে, আমরা এটাও বানাবো। ঠিক আছে। আচ্ছা ভাই, আমাদের কিছু বেগুনও দিন তো। 2 কেজি বেগুন, একটু তাজা আর ভালো দেখে দেবেন কিন্তু। হ্যাঁ, আজ রাতে আমাদের বাড়িতে বিশেষ অতিথি আসবে তো তাই। লেইলা শোনো, আজ রাতে দেমিরকে তো আমাদের বাড়িতে থাকতে বলবো, তাই না? হ্যাঁ অবশ্যই ফিরুজে, আমাদের নিজেদের এত বড় বাড়ি থাকতে অন্য কোথাও কেন থাকবে? আরে মানুষ শুনলে কি বলবে ভাবো একবার। শোনো না, যদি সেলিনের মাকে পটাই তাহলে কেমন হয়? ওর বাবাকে একটু বদমেজাজি লাগলো, কিন্তু ওর মায়ের অনেক বুদ্ধি আছে। একদম ঠিক বলেছো। তাছাড়া শোনো, ওদের দুজনকে যে দারুণ মানাবে এটা একবার বোঝাতে পারলে আর কোনো ঝামেলা থাকবে না। মেয়েটা স্মার্ট, ছেলেও বেশ হ্যান্ডসাম। আবার ওরা দুজনে একই কোম্পানিতে কাজ করে। ছেলের আন্টিদের অনেক বড় বাড়ি আছে। আর আমাদের মতো পরিবারকে আর ওরা কোথাও খুঁজে পাবে বলো লেইলা, বলো? এই ফিরুজে, তোমার কি মনে হয় এই ভাতিজার আইডিয়া কোনো কাজে আসবে? কেন নয়, আমাদের ভাতিজার মতো ছেলে আর হয় নাকি? সত্যি অনেক হ্যান্ডসাম ছেলে। আচ্ছা কিছু টমেটো দেবেন, এটা হচ্ছে আমাদের হ্যান্ডসাম ভাতিজার জন্য। বেশি শক্ত টমেটো দেবেন না কিন্তু, ঠিক আছে? এগুলো ওই ছেলের জিনিসপত্র? হ্যাঁ সবকিছু খুব গোছানো। হ্যাঁ, এটাকে তুমি গোছানো বলছো? দেখো, দেয়ালে ওই ছেলে পোস্টার টাঙিয়ে রেখেছে, এর মানে ও এখানেই থাকতো। তুমি দেখো, পোস্টার ছাড়া এখানে কিছুই নেই। আলমারি ওয়ার্ড্রপ খুলে দেখো, সব খালি হয়ে আছে। এই সুটকেসগুলো উঠিয়ে দাও তো। খুলে দেখো। দেখো, ছেলেটা ওর কোনো পোশাকই বের করেনি। এখন তো তোমার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই। এগুলো বাড়িতে থাকলে আমি কোনো শান্তি পাবো না। একটা অপরিচিত ছেলের জিনিস আমার মেয়ের বাড়িতে কেন থাকবে? বাড়ি খুঁজছে, এজন্যই সবকিছু এভাবেই রাখা। চিন্তা করো না, ও চলে যাবে। বাথরুমে আমি ওর ব্রাশ শ্যাম্পু কিছুই দেখিনি। এর মানে ওরা সত্যি বলছে। এই সামান্য কটা জিনিস রাখা দেখে তুমি সেলিনের মনে কষ্ট দিও না। বাজে কথা বলো না তুমি। মেয়ের মনে কষ্ট দেবার আগে দরকার হলে আমি ওই ছেলের মাথা ফাটাবো। না না, আমাদের মেয়ের মন নরম, তাই বলে ওর এই সরলতার সুযোগ আমি কাউকে নিতে দেব না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু ঘুমাও। আমি জানি তোমার ব্লাড প্রেশার বেড়ে গেছে, আর আমাকেও বিরক্ত করো না তো। আপনি নিশ্চিত আমরা ঠিক লোকেশনে আছি? মিস আলারা এই লোকেশনটাই আমাকে পাঠিয়েছে। হেই, তুমি এসেছো? তুমিও এসেছো? তোমাকে দেখবো আশা করিনি। আমিও আশা করিনি। যাই হোক, সমস্যা নেই, আমি গ্লাস বেশি নিয়ে এসেছি। ধরো তো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই নাও। থ্যাংক ইউ। আলারা, এখন থেকে তোমার প্রজেক্টটা মিস্টার বুরাক দেখবেন। হ্যাঁ, মিস্টার বুরাক? ওকে। এই লোকেশনটা কেমন লাগলো? ফ্রেশ বাতাস, নিরিবিলি পরিবেশ, নিস্তব্ধতা, সত্যি চমৎকার একটা জায়গা, তাই না? হ্যাঁ সুন্দর, কিন্তু আমি কোথাও এতিমখানা দেখছি না। তাহলে কি বিল্ডিং বানাতে হবে? এটা আমার বাবার জমি। আমি এমন একটা জায়গা চেয়েছি যেখানে বাচ্চারা মাটির সাথে খেলতে পারবে, গাছ লাগাবে, ছোটাছুটি করবে। আসলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেই তোমাকে ফোন করেছি। কিন্তু মিস্টার ইলদিরিমের সাথে যে কন্ট্রাক্ট হয়েছে সেখানে এটা উল্লেখ নেই। এ ব্যাপারে ওনার সাথে ডিটেল আলোচনা করলে ভালো হতো না? বাবা এখানে আরেকটা হোটেল বানাবে জানি,
তার অভ্যেস এক এক জায়গায় জমি কিনবে আর হোটেল বানাবে, কিন্তু আমি বাবাকে রাজি করাবো যেন এখানে বাচ্চাদের জন্য দারুণ একটা রিহ্যাবিলিটেশন সেন্টার হয়। হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। মিস্টার ইলদিরিম অনুমোদন দিয়ে দিলে আমরা এই জমির পেপারস ঠিক আছে কিনা সেটা চেক করব। তারপর আমরা কাঠ ব্যবহার করে এখানে একটা সুন্দর বাংলো বাড়ির মতো বানাবো, যেখানে বাচ্চারা খেলাধুলা করবে, ফ্রেশ হবে, রেস্ট করবে। গার্ডেন পরিষ্কার রাখতে এখানে একজন মালির প্রয়োজন হবে, তার একটা জায়গা লাগবে। ঠিক বলেছেন। বাথরুম আর বিদ্যুৎ ব্যবস্থাও থাকতে হবে। আশেপাশে কোনো হাসপাতালও নেই। গার্ডেনে খেলা করার সময় বাচ্চারা আহত হতে পারে, তাই ফার্স্ট এইডের জন্য ক্লিনিকের ব্যবস্থা থাকা জরুরি। এই আইডিয়াটা দারুণ দেমির। তাহলে বুরাক এখনই ড্রয়িং এর কাজটা শুরু করুক, কি বলো? আমি তোমাকে বিদেশে কিছু রিহ্যাবিলিটেশনের কাজ দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমি চলে যাই। আপনারা পিকনিক এনজয় করুন। বাই বাই। মিস্টার বুরাক, আপনাকে থাকতে হবে। আলারার প্রজেক্টগুলো আপনি দেখবেন, কারণ আপনি প্রজেক্ট ম্যানেজার, তাই আপনার দেখা উচিত। আচ্ছা, আমাকে এখনই অফিসে যেতে হবে। কিন্তু তুমি এই প্রজেক্টের দায়িত্বে থাকবে এভাবেই কথা হয়েছিল দেমির। দেখো, আমি মনে করিয়ে দিচ্ছি, বাবার এগ্রিমেন্ট মেনে নেবার আরেকটা শর্ত ছিল এটা। আমি এই প্রজেক্ট হ্যান্ডেল করছি। মিস আলারা মনে হয় এটা বুঝতে পারেননি। আর তেমিম আমার বাবার, কিন্তু অফিসের দায়িত্ব মিস্টার দেমিরকে দেওয়া হয়েছে। মানে বস উনি, কখন কি করতে হবে আমি সেটা ওনার সাথে পরামর্শ করে নেব। চিন্তা করুন, আমি খেয়াল রাখবো। আরেকটা কথা, চকলেটের জন্য অনেক ধন্যবাদ, খুব খুশি হয়েছি। এখন অনুমতি চাইছি, আমাকে অফিসে ফিরতে হবে। আসি তাহলে। তুমি কি আসবে এটা অন্তত জানাও বুরাক। এই যে, দাঁড়িয়ে আছো কেন? এসে বসো, দ্রুত কথাবার্তা শেষ করে আমাদের যেতে হবে। ঠিক আছে, চাইলে আপনি আমাকে মেল করতে পারেন আলারা। শোনো, আমি তোমাকে কোনো মেল করব না, ল্যাপটপ থেকেই দেখতে হবে। নিশ্চিন্তে এসে বসো, ভয় নেই, আমি মানুষকে কামড় দেই না। বসো। সমস্যা আপনি না, অন্য ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করছেন, আর উনি অপেক্ষা করতে অপছন্দ করেন। বেশি দেরি করে ফেললে আমার সাথে ঝামেলা করবেন, এই জন্য বলছি। আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাকে সেভ করবো। এখন বসো। শোনো, আমাকে আর কখনো আপনি বলবে না, আল্লাহরে ডাকবে। আপনি আপনি করে কথা বললে আমার নিজের কাছেই অদ্ভুত লাগে। ঠিক আছে। অনুমতি পেতে তোমার বাবাকে কিভাবে ইমপ্রেস করবে? রাগাতে চাও না, ইমপ্রেস করতে চাও, এটা জানি। আর এটাও জানি বাচ্চাদের নিয়ে তোমার কোনো চিন্তা নেই। তুমি চাও এতিম বাচ্চাদের দেখে তোমার বাবা নিজেকে অপরাধী ভাবুক। তুমি ওনার ইমোশন নিয়ে খেলতে চাইছো। ওয়াও, আরে বাহ, কি দারুণ গল্প। গল্পটা কন্টিনিউ করো, আমি শুনছি। সত্যি বলতে এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের বাবাদের চিন্তাধারা অন্যরকম, আর ওনাদের ভেতরে ইমোশন বলে কিছু নেই, তবে ইগো প্রবলেম আছে। বুরাক, যেহেতু তুমি আমাকে এত ভালো করে বুঝতে পেরেছো, এটাও বোঝা উচিত যে আমি রাগলে বাবার চেয়েও ভয়ঙ্কর হতে পারি। কি করে ভাবলে আমি তোমাকে অল্পতেই রাগাবো? ভাই, আপনি এত চিন্তা করছেন কেন? বুরাক আসেনি, এটা আশা করা যায় বলো? ফেরু ভাই, ও হয়তো ব্যস্ত, চলে আসবে। ভিলেন ক্লায়েন্টকে অপেক্ষায় রাখা ঠিক হবে না। আল্লাহ না করুক যদি খারাপ কিছু করে। আপনি চিন্তা করছেন কেন? মিস্টার দেমিরের জন্য উনি ভিলেন। হ্যাঁ, তাই তো। আমাদের আগুনে পোড়াবে, বাঁচার কোনো চান্স নেই। আচ্ছা, সেলিন আবার কোথায় গেল? সবার একসাথে যাবার কথা ছিল না? সেলিনের বাবা মা এসেছেন, ওনাদের লাঞ্চ করাবে বলেও আসেনি। কি মনে হয় ওনারা দেখেছেন? সেলিন তোমাকে কিছু বলেছে? অবশ্যই দেখেছেন। রেহান আন্টির নজরকে এড়াতে পারবে? নিশ্চয়ই এটা ওটা বলে ওনাকে বোঝাতে চেয়েছে, কিন্তু সম্ভব না। আচ্ছা, তোমরা কি নিয়ে কথা বলছো? হ্যাঁ, কই কিছু না তো, এমনিতেই। নাকি সেলিনের কোনো বয়ফ্রেন্ড আছে? খাবার খাবো ওরা। সেলিনের বয়ফ্রেন্ড আছে? এই খবরটা আমাকে কেন জানাওনি? আচ্ছা, দেখতে কেমন? তোমাদের পছন্দ হয়নি? ছেলেটা আমার মতো হ্যান্ডসাম। উফ, বোরা থামো তো। আচ্ছা, সেলিনের পছন্দ হলে আমাদেরও পছন্দ হবে। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। এত অল্প বয়সে আমি মরতে চাই না, হে আল্লাহ। আমরা যদি বুরাকের আগে চলে যাই তাহলে কি সমস্যা হবে? আমি বলি কি, যাবার আগে একবার অন্তত পরকালের কথা চিন্তা করে নি।
জলদি 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 ওঠো, দেরি হয়ে গেছে। আচ্ছা বুরাক, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ফেরো এমনিতেই দেরি হয়ে গেছে, ওনারা অপেক্ষা করছেন। চলো, খাবারের বিল দিতে হবে। বিল দিয়ে এসেছে, এখন ওঠো। জলদি জলদি চলো, সবাই এসো। এখনো এসে পৌঁছায়নি। আজব ব্যাপার, ওরা আমাকে অপেক্ষায় রেখেছে। এই ইয়াং ছেলে মেয়েগুলোর সাহস আছে দেখছি। না থাক, আমার মাথা ঠান্ডা আছে। সুগার লেভেল কমলেও ঠিক আছে। সত্যি আমি নিজেকে প্রমিস করেছি আজকে থেকে আর কাউকে হত্যা করব না। দেখছি ধন্যবাদ। সবাই শোনো, যেভাবে বলেছি সেভাবে প্রস্তুত থেকো, ঠিক আছে? যদি আমি রেগে যাই ওদের সবাইকে পানিতে ফেলে দেবে, বুঝেছো? 5-10টা পাথর খুঁজে আনো, একটু বড় সাইজের, এখানে কাজে লাগবে। জলদি করো। ও, আমাদের ভিলেন ক্লায়েন্ট তো দেখছি বেশ ধনী, তাই না? হ্যাঁ, সত্যি বলেছো। আমার মনে হয় ওনাকে সহজেই সবকিছু বোঝানো যাবে। আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। বুরাক, বোটের বিষয়টা আমার কাছে খটকা লাগছে। যদি আমাদের গভীর সমুদ্রে নিয়ে ফেলে দেয়, আমাদের বডি পর্যন্ত কেউ খুঁজে পাবে না। চলো ফিরে যাই, বোটে না উঠি। আমার কথা মানো বুরাক, প্লিজ চলো যাই। ফেরো, পাগলামি করো না, আমার টেনশন হচ্ছে। ভাই, এই বোটই তো? আচ্ছা, উনি সেই মহিলা না? হ্যাঁ, উনি ক্যাফের সেই মহিলাটা। তোমাদের সবাইকে ওয়েলকাম, চলে এসো। আমার কিছু হয়েছে, খুব অসুস্থ লাগছে। মনে হচ্ছে সূর্য আমার মাথার কাছে চলে এসেছে। তাছাড়া আমার সি সিকনেসও আছে, এজন্যই আমি বোটে উঠি না। খুব ভয় লাগে আমার। তোমরা চলে যাও, রেস্টুরেন্টে বসে তোমাদের জন্য অপেক্ষা করছি। কিছু হলে পুলিশকে খবর দেব। ফেরো, মহিলা আমাদের দিকে তাকিয়ে আছে, চুপচাপ এগিয়ে চলো বলছি। তোমরা আগে যাও, আমি আছি। সাবধানে যাও। হাতটা দাও। থ্যাংক ইউ বোরা। হ্যালো। হ্যালো, হ্যাঁ, এটাই তো সিঁড়ি। আমিও তোমাদের সবাইকে দেখে খুব খুশি হয়েছি। হ্যালো। হ্যালো, কি খবর? শোনো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। ও, তাই নাকি? কিসের সারপ্রাইজ? তোমাদের কিডন্যাপ করছি। হ্যাঁ, আইডিয়াটা সত্যি দারুণ, খুব মজা হবে। আমি বলেছিলাম এই মহিলা আমাদেরকে মাছের খাবার বানাবে। এখন বিশ্বাস হলো তো? আমার বোট কেনার ইচ্ছে ছিল, কিন্তু বোটে মরার ইচ্ছে ছিল না। আরে তোমরা বসো না, দাঁড়িয়ে আছো কেন? আরাম করে বসো, ভয় নেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে। সত্যি অনেক টেস্টি হয়েছে। এই যে শুনছেন? জি বলুন। আমি মিস মার্ভের কাছে এসেছিলাম। কাউকে দেখছি না, মিটিং হচ্ছে নাকি? মিস মার্ভের কাছে? জি। অবাক হলাম। কি নাম বললেন? এখনো নাম বলিনি। আমি ভেদাত। আজমিয়ে। পরিচিত হয়ে খুব খুশি হলাম মিস আজমিয়ে। আমিও। আসলে মিস মার্ভে লাঞ্চ করতে গিয়েছে। চাইলে আপনি এটা আমাকে দিতে পারেন, ও এলে আমি দিয়ে দেব। মিস্টার দেমির আছেন? হ্যাঁ। উনি কি জানেন আপনি আসবেন? আসলে আমি ওর সাথে দেখা করতে চাইছিলাম। আজকে যখন এসেছি দেখা করেই যাই। মানে বুঝলাম না। আমার নামটা বললেই দেমি ঠিক বুঝতে পারবে। নিশ্চয়ই। আই এম সো সরি, সো সরি। হ্যালো দেমির স্যার, মিস্টার ভেদাত এসেছেন।
দেখা করতে চান। হায় আল্লাহ, কেটে দিল। আরে ভেদা, আজকের মতো ভালো দিন আর হতেই পারে না। ওয়েলকাম ব্রাদার। ধন্যবাদ। মিস আজমিয়ে 2 কাপ কফি দেবেন? এখনই দিচ্ছি দেমির স্যার। টেরেসে। দেমির, আমি তোর এমন অবস্থা কখনো দেখিনি। আমার তো ভয়ই লাগছে। ভয় কি জিনিস সেটা আমাকে জিজ্ঞেস কর ভাই। আসলে বুরাক বলেনি যে আমরা আপনার সাথে দেখা করতে যাচ্ছি, তবে ওর আইডিয়াটা একদম পারফেক্ট ছিল। গুড জব বুরাক। এই কাজ আপনার মতো ক্লায়েন্ট ছাড়া করা অসম্ভব। আমাদেরকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আরে এখনো তো কিছু শুরুই করিনি, আগে খাবার শেষ করি, তারপর কথা বলা যাবে। খাবার খাবো? কিন্তু আমরা এখানে আসার আগেই তোমাদের জন্য মাছের আইটেম রেখেছি, এর মানে খেতেই হবে। হ্যাঁ, আরে এখনো মাছ নিয়ে আসলে না? সি ফুড আমার সবচেয়ে পছন্দের খাবার। ও আচ্ছা, খুব ভালো। সি ফুড সবারই পছন্দ, তাই না? আপনার বোটটা অনেক সুন্দর। হ্যাঁ আছে আর কি, একদিন এর চেয়েও সুন্দর বোট তোমাদের হবে। অবশ্যই হতে পারে, কিন্তু এত সহজে না। আরে না না, মানে কাজ করতে জানলে সবকিছুই করা সহজ হয়, কিন্তু কাজ না জানলে কি করবে? সবটাই থেকে যাবে, তাই না? আচ্ছা একটা কথা, এই পাথরগুলো এখানে কেন রেখেছেন? হ্যাঁ, ওগুলো পাথরগুলো ডাইভিং এ কাজে লাগে। এখনো তোমরা মাছ দিচ্ছ না কেন? শেফ একটা মাছ পুড়ে ফেলেছে। কি করতে হবে জানোই তো। কিসের শব্দ হলো? না কিছুই হয়নি, হয়তো কারো গরম লাগছিল, তাছাড়া গরমও পড়েছে। 10 বছরে এরকম গরম ফিল করিনি, অসহ্য গরম। তাহলে তোমরা কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছো, তাই না? এখন আমাকে বলো তোমরা কিভাবে শুরু করবে। মনে হচ্ছে দারুণ হবে, কাজ শুরু করো। আজ পর্যন্ত আমার মিথ্যে বলার প্রয়োজন হয়নি, অযথা অজুহাত দেয়া বা কিছু গোপন করা এসব কখনো করিনি। কিন্তু সেলিনের মা বাবার সামনে আমাকে অভিনয় করতে হয়েছে, মিথ্যেকে প্রমোট করেছি। যেভাবে ওয়েলকাম জানিয়েছো তখনই বুঝেছিলাম যে ফ্যামিলি প্রবলেম হয়েছে। বুঝলাম না। শোন ডেমির, তুই মানুষের সামনে কখনোই তোর পছন্দ, ভালো লাগা বা মিস করা প্রকাশ করিস না। তখনই বুঝেছি ফ্যামিলি প্রবলেম হয়েছে। মানে ওই বাড়ি, ভাই তুই ছোট থাকতে ওই বাড়িতে তোর বাবা মাকে শেষবার দেখেছিলি। হঠাৎ মেয়েটার বাবা মা এসেছে। এখন বিষয়টা শুধু মিথ্যে বলা বা গোপন করা না, অনেক কিছু করতে হবে। একটু কঠিন হবে ভাই, বুঝেছিস? সহ্য করা অনেক কঠিন হবে। তুইও তো মানুষ, ওদের একসাথে দেখে তোর খারাপ লাগাটাই স্বাভাবিক। তাছাড়া তোর মনে যে কষ্ট আছে সেটাকে আর কতদিন পুষে রাখবি ভাই? পুরনো যত স্মৃতি আছে সব ভুলে যা। ভোলা যায়? হয়ে গেছে। আরে সেলিন, কি করছো বাবা? এসব কাজ তুমি কেন করছো? আমি নিজে ঠিক করতাম। মামুনি চলে এলে কেন? এমনিতেই তো দেরি করে গেছো। সবাই বাইরে লাঞ্চ করতে গিয়েছে, তাই আমি দৌড়ে তোমাদের দেখতে এলাম। দেখো আমি তোমাদের পছন্দের খাবার এনেছি, চীনাবাদামের কাবাব, কিমা ব্রেড, আলী নাজিক কাবাব, কোফতা, আরো আছে রাইস পুডিং। মামুনি এত টাকা খরচ করার কি দরকার ছিল? তোমার মা রান্না করতো। দেখো সেলিন, এভাবে কাজে ফাঁকি দেওয়া একদম ঠিক না। এজন্য তোমাকে দায়িত্বহীন কর্মচারী ভাবতে পারে। আমি আজ তোমাদের জন্যই তো এলাম। মা কোথায়? ওপরে। শোনো, আমাকে সত্যি করে বলো তো, বাড়িতে কেন এসেছো? একসাথে লাঞ্চ করার জন্য এসেছি বাবা। হ্যাঁ, লাঞ্চ করবে।
মানে আমরা যেন না দেখি এরকম কিছু গোপন করার জন্য বাড়িতে আসুনি তো, তাই না? কি বলছো বাবা? তোমাদের কাছে গোপন করার কি আছে বলো? তাছাড়া এই বাড়ি তোমাদের, তাই যা খুশি তাই করো। আমি শুধু তোমাদের পাশে থাকতে চাই। ডেকে আনো, আপাতত মেনে নিচ্ছি। আচ্ছা, আমিও মাকে ডেকে আনছি, গরম গরম খাবার খাবো। ঠিক আছে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে